নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে, যারা অনেক দিন ধরে জব করছে, তাদের উপরে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী রেগুলেশন স্কিম আসতে পারে। সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি কিন্তু ইউটিউবে প্রোভাইড করেছিলাম এবং সেই ভিডিওর কমেন্টে অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন। সেই ভিডিওর নিচে অনেকে আপনারা কমেন্ট করেছেন যে ভিআরপি বিষয়ে বলুন, পার্ট টাইম টিচারদের বিষয়ে বলুন, আইসিডিএস যারা কন্ট্রাকচুয়াল জবে রয়েছে তাদের সম্বন্ধে বলুন, ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসগুলোতে রয়েছে তাদের সম্বন্ধে কি আপডেট আসছে বলুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে রিসেন্টলি সম্প্রতি যে সমস্ত অর্ডার কন্ট্রাকচুয়াল স্টাফদের জন্য রিলিজ করা হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসে তাদের ইনফরমেশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি হতে চলেছে এই যে লক্ষ লক্ষ যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে তাদের সঙ্গে নতুন যে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে, ভবিষ্যৎ কি হতে চলেছে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। এবং এই যে নতুন অর্ডারগুলো রিলিজ হয়েছে সেই অর্ডারগুলোতে কি ডিটেলস চাওয়া হয়েছে, তাহলে কি নতুন করে বেতন বৃদ্ধির কোনো চিন্তাভাবনা সরকার তৈরি করতে চাইছে, সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এখানে আপনারা অর্ডার দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, কলকাতা 7,01,06। এখান থেকে এই অর্ডারটা রিলিজ করা হয়েছে এবং অর্ডারটা 22শে মে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 22শে মে 2026, অর্থাৎ কালকেই এই অর্ডারটা রিলিজ করা হয়েছে। অ্যাডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা রিলিজ করা হয়েছে। সেখানে সমস্ত ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিস যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট অফিস যেগুলো রয়েছে বিভিন্ন জেলাগুলোতে, সেখানে সমস্ত যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড তাদের ইনফরমেশন চাওয়া হয়েছে। বিশেষ করে এখানে মেনশন করে দেওয়া হয়েছে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এছাড়া যারা ক্লার্ক পদে জয়েন করে রয়েছে বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসে বাকি যে আদার স্টাফ রয়েছে যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড, তাদের সমস্ত ইনফরমেশন চাওয়া হয়েছে যে তারা কত বেতন পাচ্ছে এই মুহূর্তে, তাদের ডিটেলস কি রয়েছে, কতজন কাজ করছে, এই সমস্ত কিছু অর্ডারের মাধ্যমে চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে অর্ডারটা যেটা রিলিজ হয়েছে এটা সমস্ত ডিস্ট্রিক্ট অফিসের জন্য রিলিজ করা হয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে এই অর্ডারটা অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট অফিস থেকে এই সমস্ত ইনফরমেশন সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে চাওয়া হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে পালা বদলের পরে রাজ্য সরকার চাইছে এই কন্ট্রাকচুয়াল স্টাফ যেগুলো রয়েছে তাদের মধ্যে একটা স্বচ্ছতা আসুক এবং তাদের যে রিনিউয়াল সিস্টেম সেখানে যাতে একটা নতুন করে বড় পদক্ষেপ রাজ্য সরকার নিতে পারে। সেটা রিলেটেড টু বেতন বৃদ্ধি হতে পারে, সেটা রিলেটেড টু রেগুলেশনস বিষয়েও আসতে পারে। আমি আপনাদের সঙ্গে পরবর্তীকালে ভিডিওর শেষ অংশে শেয়ার করব যে রেগুলেশন স্কিম আসতে পারে কিনা, পশ্চিমবঙ্গে নতুন করে বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা। দেখুন, এরপরে আপনারা অর্ডার দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ ইউথ সার্ভিস, স্ট্যান্ডার্ড বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, যেটা বিবিডি বাগে রয়েছে, 7,01,000। এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই যে অর্ডারটা এটা এসছে কিন্তু 14ই মে 2026। হোপফুলি আপনারা অনেকে অর্ডারটা পাননি, কিন্তু এই অর্ডারটা অলরেডি রিলিজ করা হয়েছে। অর্ডার নাম্বার এখানে দেখতেই পাচ্ছেন, ডিস্ট্রিক্ট ডাইরেক্টর অফ ইউথ সার্ভিস, এখান থেকে অর্ডারটা দেওয়া হয়েছে। এই অর্ডারটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ যারা কানেক্টেড আছে সরকারের সঙ্গে বহুদিন ধরে, যেরকম এখানে বলা হয়েছে কর্মবন্ধু স্কিমের আন্ডারে যারা অনেকে কানেক্টেড কাজ করছে, ভিআরপি যারা রয়েছে তাদের বিভিন্ন ইনফরমেশন চাওয়া হয়েছে। দেখুন, এখানে সবথেকে বড় বিষয় যেটা, এই যে যারা কর্মবন্ধু, ভিআরপি বা এই সমস্ত শিক্ষামিত্র, এই সমস্ত জায়গাতে যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড, বহুদিন যাবৎ তারা সরকারের হয়ে কাজ করছে এবং আগের সরকারকে যদি দেখি সেই মতো কিন্তু কোনো ডেভেলপমেন্ট এই পুরো যে জবটাতে সেরকম কিন্তু কিছু আসেনি, কিন্তু বহু কন্ট্রাকচুয়াল জবে নিয়োগ করা হয়েছে। এখন যেটা জানতে চাওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স থেকে সেটা হলো যে এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে তারা কোন ডিস্ট্রিক্টে পোস্টিং আছে, তাদের প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং কি রয়েছে, ওয়ার্কিং স্ট্যাটাস কি রয়েছে, কার কার রিনিউয়াল পেন্ডিং আছে, কার কার রিনিউয়াল সামনে আছে এবং তার সঙ্গে সঙ্গে বেতন কাঠামো কি রয়েছে, কি কি বেনিফিট তাদেরকে দেওয়া হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয়েছে। এরপরে আমি আরও আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাইরেক্টর অফ ইউথ সার্ভিস, এখানে
ডেটও দেওয়া আছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একদম অফিসিয়াল হচ্ছে নির্দেশিকা। এরপরে আসুন আইসিডিএস স্কিমের আন্ডারে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন, বহু আইসিডিএস স্টাফ এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জব করছে। এখানে জয়েন্ট ডিরেক্টর থেকে আইসিডিএস এর যে জয়েন্ট ডিরেক্টর অফিস, সেখান থেকে এই লেটারটা ইস্যু করা হয়েছে। সমস্ত যারা ডিপিও আছে, তাদেরকে ডিস্ট্রিক্ট প্রোগ্রামিং অফিসার আছে, তাদের উদ্দেশ্যে এই লেটারটা ইস্যু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদের স্টেটাস বিষয়ে জানা হয়েছে, যে কতজন স্টাফ এই পুরো প্রসেসে কাজ করছে এবং তাদের ডিটেলস কি রয়েছে, তাদের পে স্কেল কি দেওয়া হচ্ছে, তাদেরকে কি বেনিফিট প্রোভাইড করা হচ্ছে, এই রিলেটেড একটা ফরম্যাট বিও প্রোভাইড করা হয়েছে। আমি আপনাদেরকে ফরম্যাটটাও দেখাতে চাই একবার। দেখুন এখানে ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে, সুপারভাইজার কে রয়েছে, তার ডেট অফ বার্থ কি রয়েছে, ইনিশিয়াল এনগেজমেন্ট কবে হয়েছে, রেমুনারেশন এই মুহূর্তে কত দেওয়া হচ্ছে, এখানে ইয়ার অফ সার্ভিস কতদিন কাজ করছে, প্রেজেন্টলি তাকে কত স্যালারি দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন এই পুরো বিষয়টা আইসিডিএস এর সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন সেলফ হেল্প গ্রুপের যে ডিপার্টমেন্ট, সেখান থেকে এই নতুন একটা অর্ডার ইস্যু করা হয়েছে। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্ট অর্ডারটা বেরিয়েছে, যেখান থেকে ইনফরমেশন চাওয়া হয়েছে যে এখন কত স্যালারি দেওয়া হচ্ছে, কোথায় প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং রয়েছে এবং তারা কত বছর, এখানে যদি দেখেন ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট চাওয়া হয়েছে, অ্যান্ড অলসো এখানে চাওয়া হয়েছে যে তারা কত বছর এই সার্ভিসের সঙ্গে কানেক্টেড আছে। দেখুন এই যে দুটো ইনফরমেশন চাওয়া হচ্ছে, এর মেন কারণ হচ্ছে সরকার দেখছে যে কত কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে যারা বহু বছর ধরে সরকারের হয়ে কাজ করছে, যাদের সরকারি অভিজ্ঞতা, সরকারি কাজকর্মে যে অভিজ্ঞতা সেটা অনেক বেশি আছে। সরকার সেইটাকে কিন্তু সম্পূর্ণভাবে বাছাই করতে চাইছে। এই পুরো বিষয়টা থেকে এই জিনিসটা কিন্তু উঠে আসছে। এছাড়া আপনি যদি দেখেন আরও ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেলফ হেল্প গ্রুপ ডিপার্টমেন্ট এখানে দেখতেই পাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে বললাম, এখানে একটা ডাইরেক্ট স্প্রেডশিট ইস্যু করে দেওয়া হয়েছে, যেখানে সমস্ত যারা এই কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রামিং অফিসার বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসগুলোতে, তাদের সমস্ত ইনফরমেশন যাতে কালেক্ট করা যায় এবং এই যেটা বলা হয়েছে, এই যে কালেকশন হবে, এই কালেকশনটা কিন্তু আর্জেন্ট বেসিসে হবে, অর্থাৎ ইমিডিয়েট হবে, এরকম নয় যে বহুদিন যাবত পরে এই করা হচ্ছে। এটা একদম বলা হয়েছে আর্জেন্ট বেসিসে যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত ডিস্ট্রিক্ট প্রোগ্রামিং অফিস যাতে ইমিডিয়েটলি দিয়ে দেয়। এবার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও এই রিলেটেড একটা কেস হয়েছিল, যেখানে পার্ট টাইম যারা টিচার রয়েছে তারা ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এই যে পুরো ব্যাপারটা ফরম্যাটটা তুলে ধরেছিল যে ইকুয়াল পে দেওয়া উচিত, কারণ পার্ট টাইম ওয়ার্কার যারা রয়েছে স্কুলগুলোতে প্রচুর পরিমাণে তারা প্রচুর কষ্ট হয়, ক্লাসের পর ক্লাস নিতে হয়, অথচ পার্মানেন্ট স্টেটাস অবস্থায় যে স্যালারি, সেই স্যালারির অর্ধেকটুকুও পায় না। সেই রিলেটেড সুপ্রিম কোর্টে কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2026 জানুয়ারিতে এই কেসটা হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফ্রেশ রিপ্রেজেন্টেশন আবার নতুন করে দিতে পারে, অর্থাৎ পার্ট টাইম যারা করছে বা কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে তারা সুপ্রিম কোর্টে নতুন করে কেস ফাইল করতে পারে। এখন প্রশ্ন হলো এই পুরো বিষয়টাতে একটা বড় জিনিস উঠে আসছে, সেটা হলো যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে বহুদিন যাবৎ কাজ করছে, অলরেডি আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্য, যে সমস্ত জায়গাতে বিজেপি শাসিত রাজ্য, সেই সমস্ত জায়গাতে একটা ট্রেন্ড ফলো করা হচ্ছে যে হয় সেখানে নতুন করে রেগুলারাইজ একটা পলিসি নিয়ে আসা হচ্ছে, অথবা তাদের কিন্তু রেমুনারেশন বৃদ্ধি করার দিকে এই সমস্ত রাজ্য সরকার দেখছে। বিশেষ করে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায় তো যারা 20 বছরের উপরে কাজ করেছে তাদেরকে অলরেডি রেগুলারাইজ পার্মানেন্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, পশ্চিমবঙ্গে অনেক সমস্যা আছে, কারণ পশ্চিমবঙ্গে গত 10 বছরে কয়েক লক্ষ কন্ট্রাকচুয়াল স্টাফকে নিযুক্ত করা হয়েছে, কারণ পার্মানেন্ট জবে সেরকম নোটিফিকেশন কিছু বেরোয়নি। এমনকি বহু জব এরকম হয়েছে যেখানে দুর্নীতি প্রচুর পরিমাণে হয়েছে, পালাবদল হয়েছে, নতুন রাজ্য সরকার তৈরি করেছে। এখন এই যে রাজ্য সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে এই যে পুরো কন্ট্রাকচুয়াল স্টাফ যেটা নিয়োগ হয়েছে সেখানে কত দুর্নীতি হয়েছে সেটা খুঁজে বের করা প্রথম দায়িত্ব হবে, এবং তারপরে সেখানে যদি দুর্নীতি না হয়ে থাকে, মানে যেসব জায়গাতে দুর্নীতি হয়নি অথচ ওই সব জায়গাতে বহুদিন যাবত বহু কন্ট্রাকচুয়াল স্টাফ কাজ করে আসছে, তাদেরকে একটা পূর্ণতা দেওয়া, পার্মানেন্ট স্ট্যাটাস দেওয়া। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে ভিআরপি আপনারা জানেন যে যারা বহুদিন যাবৎ এই ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে, সেই ভিআরপি টিমের তরফ থেকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে একটা আলোচনা হয়েছিল, কথাবার্তা হয়েছিল। সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু বলেছেন যে
যে সমস্ত পঞ্চায়েত ডিপার্টমেন্টগুলোতে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ পদে রয়েছে তাদেরকে ইকুয়াল পের চিন্তাভাবনা সরকার করছে। তো এটা একটা খুব বড় সিদ্ধান্ত বলতে পারেন। দেখুন, রাজ্য সরকার চাইছে যে আইনের একটা সুশাসন প্রতিষ্ঠা হোক পশ্চিমবঙ্গে, আর সেটা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু সেই যে পুরো বিষয়টাতে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিকে খুঁজে বের করা খুব দরকার। কারণ এই যে পুরো জবগুলোতে প্রচুর দুর্নীতি হয়েছে। আপনারা সম্প্রতি সুজিত বোসের ঘটনা দেখতে পেয়েছেন, যেখানে হচ্ছে মিউনিসিপ্যালিটিগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতি করে ঢোকানো হয়েছে। এরকম বহু চাকরি আছে যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। এখন রাজ্য সরকার যদি এই দুর্নীতিগুলোকে খুঁজে না বের করে যদি এই পুরো প্রসেসে নতুন করে একটা রিস্ট্রাকচার নিয়ে আসে, তাহলে কিন্তু সেগুলো আইনি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। তাই জন্য রাজ্য সরকার চাইছে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে তাদের ইনফরমেশনগুলোকে আগে কালেক্ট করতে এবং তাদের পুরো ভেরিফিকেশন করাতে, যে কারা সঠিকভাবে নিয়োগ হয়েছে, কাদের সঠিকভাবে নিয়োগ করা হয়নি, সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে। একবার সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করলে আমার মনে হয় বর্তমান যে রাজ্য সরকার রয়েছে এই পুরো প্রসেসে একটা স্বচ্ছ নিয়োগ পদ্ধতি নতুন করে চালু করবে এবং তার সঙ্গে সঙ্গে পে স্ট্রাকচারে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। কারণ আমরা জানি যে সম্প্রতি সপ্তম পে কমিশন যেটা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য লাগু করে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে তাদের জন্য বেতন বৃদ্ধি বা তাদের বেতন পরিকাঠামো পরিবর্তনের কথাও কিন্তু সরকার ভাবছে। আর সম্প্রতি আপনারা জানেন যে বহু বিজেপি নেত্রী যারা এই মুহূর্তে রাজ্য সরকারে খুব বড় বড় পদে রয়েছেন তারা সম্প্রতি বলেছেন যে সরকার মানবিক পদক্ষেপ নিচ্ছে এবং সরকার এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে তাদেরকে কোনো বাদ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন শুধুমাত্র অপেক্ষা যে এই রিস্ট্রাকচার কি বদলানোর কোনো সূচনা হতে পারে। দেখুন, যা সরকার স্টেপ নিচ্ছে তাতে মনে হচ্ছে এই রিস্ট্রাকচার আসছে খুব তাড়াতাড়ি, হয়তো না হলেও কয়েকদিন পরে আপনার রিস্ট্রাকচারের একটা স্ট্রাকচার কিন্তু দেখা যেতে পারে। কারণ যেভাবে অর্ডার জারি করে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিস বা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসগুলো থেকে ইনফরমেশন চাওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফদের, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে যে এই পুরো কন্ট্রাকচুয়াল যে স্টাফ যারা রয়েছে তাদের জন্য সরকার খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে। এখন যা কিছু সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন। চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনার এরকম ইনফরমেশনগুলো প্রয়োজন থাকে সো অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ভিডিওটাকে শেয়ার করে দিন সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।